দীর্ঘ ১৩ বছর ধরে পরিত্যক্ত ঘোষিত ঝুঁকিপূর্ণ ভবনে চলছে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকটি ওয়ার্ডের চিকিৎসা সেবা। ছাদ ও দেয়ালে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। এরই মাঝে চিকিৎসা নিচ্ছে অসংখ্য রোগী। ৪ লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্রের বেহাল দশায় যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। মেহেরপুর প্রতিনিধি রেজওয়ানুল বাশার তাপসের পাঠানো রিপোর্ট। যেখানে সুস্থতার আশায় ছুটে আসা, সেখানেই যেন মৃত্যুর হাতছানি। ১৯৬৩ সালে যাত্রা শুরু ৩১ শয্যার মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। ২০০৬ সালে উন্নীত হয় ৫০ শয্যায়। ২০১৩ সালে হাসপাতালে এ ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় নামমাত্র সংস্কারে এখানেই চলছে গুরুত্বপূর্ণ কয়েকটি ওয়ার্ডের কার্যক্রম। চিকিৎসা সেবা নিতে এসে আতঙ্কে রোগী ও স্বজনরা। নাজেহাল অবস্থা, রড দেখা যাচ্ছে, ইলেকট্রিক্যাল অবস্থা, ফ্যান ভেঙে পড়ে যেতে পারে যে কোনো সময়। বিল্ডিং ফেটে গেছে, সব ফাট ধরেছে, ভাঙ্গা, রাতে ঝড় উঠেছিল, আমাদের ভয় লাগছিল বিল্ডিং ভেঙে গায়ের উপর পড়বে বলে। আমাদের তো এখানে সেবা দিতে আসতে গিয়ে ভয় করে যে কোনো না কোনো এক সময় হয়তো বা বিল্ডিংটার ছাদ এর দিকে তাকালে দেখা যাচ্ছে যে ওই ছাদের ছোট ক্লাবটা ধসে পড়ছে। এক যুগের বেশি সময় ধরে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনই চিকিৎসা সেবা। স্বাস্থ্য অধিদপ্তর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েও মেলেনি সমাধান। পুরাতন যে বিল্ডিংটা, এখানে পুরুষ ওয়ার্ড এবং সাথে বাচ্চাদের রাখা হয়। তো আমি নিজে ওখানে ভ্রমণের সময় দেখছি বা ভিজিটের সময় দেখছি যে উপরে ছাদ থেকে কলেজটা ছোট ছোট করছে। আমি নিজেও চিঠি পাঠাইছি, এর আগে পাঠাইছিলাম, গতকালকে আবার পুনরায় পাঠাইছি। প্রতিদিনই বাড়ছে উদ্বেগ। দ্রুত রোগীদের নিরাপদ স্থানান্তর এবং নতুন হাসপাতাল ভবন নির্মাণের দাবি মেহেরপুরবাসী। এনটিভি নিউজ ডেস্ক।